দিল্লির বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়লো দীঘা জগন্নাথ মন্দিরের। দীঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দু কুমার। মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরের প্রবেশের মেন গেটে ও 6 নম্বর গেটে বসানো হলো এক্স-রে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে। শুধু মন্দির নয়, সেই সঙ্গে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে নাকা চেকিং ও পুলিশি নজরদারি বাড়ানো হয়। নিরাপত্তা বাড়ানো হয়েছে বা মন্দিরে, সেটাকে কিভাবে দেখছেন বা বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার তো খুব ভালো লাগলো। পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা ধাম করে সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো, আমাদের তো খুব ভালো লাগলো। আমি এই প্রথম এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগলো। কী জিনিস চেক করা হচ্ছে দেখছেন? হ্যাঁ, এখানে প্রথমে ওখানে জুতো রাখতে দিল আর ব্যাগটা নিয়ে ঢুকতে দিল। ব্যাগটা প্রথমে ওরা দেখে নিল কিছু আছে নাকি, আর নেশার জিনিস এ সমস্ত ওখানে রাখতে বলছে, বাকি সব এই সমস্ত নিয়ে ঢুকতে দিচ্ছে। এই যে মনে করুন দিল্লির এই ঘটনা পরে দীঘাতে কিছুটা হলে আতঙ্ক বা ভয় কিছু কাজ করছে। সে তো করছে, কিন্তু এখানে এ সমস্ত নেই। আমার তো ভালো লাগলো, আমার তো মনে হচ্ছে ভালো সিকিউরিটি আছে এখানে, কোনো অসুবিধা নেই। মানে সবাই আসতে পারে, কোনো রকম অসুবিধা নেই। কার কার সঙ্গে এসেছেন আপনারা? আমি আর হাজবেন্ড এসেছি। হোটেলে কি কি জিনিস দেখা হচ্ছে আপনাদের? হোটেলে কি কি জিনিস চেক করেছে বা নিচ্ছে? ডকুমেন্টস আধার কার্ড নিচ্ছে আমাদের, আর অ্যাড্রেস নিচ্ছে, কোথাকার ফোন নাম্বার। স্যার এখানে এসেছিলেন, উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টসকে খতিয়ে দেখেছিলেন। আজকে আমরা এসেছি, প্রত্যেক দিন সিনিয়র অফিসাররা এখানে আসছে, সিকিউরিটি অ্যাসপেক্টগুলোকে খতিয়ে দেখছে। আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগিয়েছি, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে, কন্টিনিউয়াস আমাদের ফ্রেস্কিং চলছে। ফ্রেস্কিং ছাড়া এক্স-রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি। আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে, মেন গেটেও ওরা প্লেসড আছে, 24/7 ওরা নজরদারি রাখছে। এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিশনে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি। সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে, সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেমাইসেস অলসো, আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে। আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি। এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি, ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে। আমরা একটা আর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখানে। থ্যাংক ইউ। এই ব্যবস্থা সেই জন্য আমরা করছি, আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে। সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে নজরদারি রাখছি এখনই, আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে। শুধু এটা মন্দিরের জন্য না, দীঘারও এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে? বিলকুল, আমাদের যে দীঘা নাকা বর্ডার আছে, এখান থেকে 3 কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে, উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে, ওখানে 24/7 আমাদের নাকা চলছে। এছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গা আমরা করছি, আর বিচ পেট্রোলিং করছি, বাইক নিয়ে বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে। আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশন নিচ্ছে, আর আমরা নজরদারি এরকমই করে রাখছি। আর পর্যটন জন্য भी আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের সঙ্গে বর্ডারের জলপথও যোগাযোগ রয়েছে, মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই জায়গায় জলপথের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? আমাদের ফাস্ট ইন্টারপ্রেটার বোট আছে, এফআইবি আছে দুটা, যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে, আমাদের জোনে আছে। আর এছাড়া হলদিয়া দিকে भी আছে, এখানে भी জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে। আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে भी যে কোস্টাল থানাগুলো আছে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি। এর আগে দেখেছি দিন রাতে নাশকতা করার পরে হোটেলগুলোতে কোনো বাড়তি হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে, কন্টিনিউয়াস। আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি। আর নিরাপত্তার জন্য আমাদের টিম আছে, দীঘা মোহনা থানাকে টিম আছে, মন্দারমণি কোস্টাল টিম আছে। বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছে, ওনারা সুপারভাইজ করছে। হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে। বাড়তি কোনো গাইডলাইন চালু হচ্ছে যে পর্যটক আসছে হোটেলগুলো? যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি। যদি কিছু এরকম কিছু আসে আমরা নিশ্চয়ই ফলো করি। দেখা যাচ্ছে রাস্তায় বেশি সিসি ক্যামেরাও অকেজ হয়ে পড়ে রয়েছে, যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে। সেই জায়গাগুলোতে নতুন করে প্রতি দেখা হয়েছে?
আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে। আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমাদের 200 সিসিটিভি ক্যামেরা কি ফিড আছে, যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে। সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে বি সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব।